শুরুতেই শিরোনাম। ভরাডুবিতে সতর্ক মমতা, বাজেট না দেখে অন্ধবিরোধিতা নয়, স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর। 100 দিনের কাজে জব কার্ড নিয়ে দুর্নীতি, সুপারভাইজারকে আটকে রেখে বিক্ষোভ নন্দীগ্রামে। পাঁজরের 9টি হাড় ভাঙা, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর উদ্যোগে নিশ্চিন্তে নিট পরীক্ষা দিলেন কলকাতার ছাত্রী। যারা কথা শোনে না তাদের গুলির ভাষাতে বোঝাতে হয়, সন্ত্রাস হিংসা নিয়ে হুঙ্কার যোগীর। জাগতিক সীমা ছাড়িয়ে গিয়েছে, মোদির প্রশংসা করায় থারুরকে খোঁচা কংগ্রেসের। বাংলায় বরাদ্দ 60,000 কোটি, বাজেটের আগে কল্পতরু মোদির সরকার। ডেবরা থানার প্রতারণার অভিযোগ, আরও বিপাকে অভিষেকের আত্মসহায়ক সুমিত। দঙ্গে যোগ ফেরানোয় মোদিকে ধন্যবাদ শুভেন্দুর, রেড রোড থেকে বিতলেন পূর্ব সরকারকে। যোগ দিবসে শক্তিশালী ভারত দেখল বিশ্ব, গার্ডেন রিচে মোদির হাত ধরে নৌসেনা পেল 3 দেশীয় যুদ্ধ জাহাজ। পক্ষে দাঁড়ালো না কোনো আইনজীবী, পুলিশ হেফাজতে জাহাঙ্গীরের স্ত্রী রেজিনা। কোভিড তৃণমূল, নাম না করে কাকুলি ঋতব্রতদের ব্যঙ্গ অধীরের। অবৈধ মদের থেকে হানা দিয়ে মদ কারবারিদের কান ধরিয়ে সতর্ক করলেন বিজেপি নেতা। ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর। তৃণমূলের পার্টি অফিসের আলমারি থেকে প্রচুর আধার ও জব কার্ড উদ্ধার। 40 কোটির বিনিময়ে মমতাদির সঙ্গে গদ্দার, বিতর্কিত মন্তব্যের জন্য মহুয়ার বিরুদ্ধে মামলার পথে কাকলিরা। যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির। রেড রোড থেকে যোগের উপকারিতা বোঝালেন প্রধানমন্ত্রী মোদি, দিলেন সুস্থ থাকার টিপস। রাজ্য সরকার চাষিদের বিরুদ্ধে কোনো প্রতিবন্ধকতা করবে না, প্রতিশ্রুতি কৃষিমন্ত্রীর। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু। কলকাতার রাজপথে যোগের জোয়ার, মোদির হাত ধরে 12তম আন্তর্জাতিক যোগ দিবসে ইতিহাস গড়ল বাংলা। যন্তর মন্তরে উত্তাল বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিনভর থালা বাজিয়ে বাজিয়ে চলল অভিনব প্রতিবাদ। চাপ আরও বাড়ছে, এবার তৃণমূলের একাধিক ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ। শরীর আর দিচ্ছে না, মমতা তৃণমূল থেকে বিদায় নিলেন দিদির প্রিয় বালু। দলের টাকায় ভোটে জিতে এখন তদন্ত, সন্দীপনকে বিশ্বাসঘাতক বলে তোপ কুণালের। যোগাসন করতে গিয়ে লাজে গোবরে বিহারের স্বাস্থ্যমন্ত্রী, অ্যাম্বুলেন্স ডাকুন, ঠাট্টা নেটিজেনদের। প্রিয় দর্শক, এবারে আসছে বিস্তারিত খবরে। বিজেপি সরকারের প্রথম বাজেট, দলের নেতাদের সঙ্গে বৈঠকে তা নিয়ে বিশেষ বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তিনি সাফ বলেছেন, আগে ভাগে বিরোধিতা করা যাবে না, বাংলার জন্য কি আছে তা ভালো করে দেখে বুঝে তারপর মন্তব্য করা হবে। পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছে শুভেন্দু সরকার। রাজ্যে ক্ষমতায় আসার পরপরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাংলার মানুষকে আশ্বস্ত করেছিলেন, এবারের বাজেটে বিশেষ চমক থাকবে। স্বাভাবিকভাবে আম জনতা অপেক্ষায় যে কি উপহার দেয় নয়া সরকার। এই পরিস্থিতিতে এখনো যে কজন নেতার সঙ্গে রয়েছেন তাদের নিয়ে রবিবার কালীঘাটে বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই ওঠে বাজেট প্রসঙ্গ। সূত্রের খবর, সেখানে নেত্রী স্টাফ জানিয়েছেন, বাজেটের অন্ধ বিরোধিতা করা যাবে না। একটা সরকার সবে এসেছে, তাদের প্রথম বাজেট, ওদের সময় দিতে হবে। কেন্দ্রের কাছ থেকে রাজ্য সরকার কি কি আনতে পারে দেখে নিতে হবে, নজর রাখতে হবে কি হয়। পরে আলোচনার সময় কিছু বলার থাকলে বলার সুযোগ মিলবে। মমতার এই সংযত থাকার বার্তার নেপথ্যেও রয়েছে কারণ। শোনা যাচ্ছে, বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, নতুন সরকারের সব পদক্ষেপের সমালোচনা করলে মানুষ তা ভালোভাবে নেবে না। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গিয়েছেন, কারণে অকারণে শুরু বিরোধিতা করলেই মানুষের মন ফিরে পাওয়া সম্ভব নয়। বর্তমান যা পরিস্থিতি, তাতে খেলতে হবে অনেক বুঝে শুনে, প্রতিটা পদক্ষেপ করতে হবে মেপে, অন্যথায় তৃণমূলের ঘুরে দাঁড়ানো কার্যত অসম্ভব।
রাজ্যের নবনির্বাচিত বিজেপি সরকার আগামীকাল সোমবার তাদের প্রথম বাজেট পেশ করবে বিধানসভায়। আর এই বাজেটকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ক্রমশ বাড়ছে প্রত্যাশার পারদ। বিশেষ করে ডিএ নিয়ে বড় কিছু শুভেন্দু অধিকারীর সরকার ঘোষণা করতে পারে বলে ক্রমশ বাড়ছে জল্পনা। এছাড়াও একগুচ্ছ নতুন কিছু ঘোষণা হতে পারে বলেও মনে করা হচ্ছে। আর এই জল্পনার মধ্যে বাংলার প্রতি কল্পতরু নরেন্দ্র মোদীর সরকার বরাদ্দ করা হলো 60,000 কোটি টাকা। শুধু তাই নয়, কত টাকা বিজেপি সরকারকে দেওয়া হয়েছে সেই হিসেবও দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী। এই প্রথম গোটা রাজ্যে বড় করে পশ্চিমবঙ্গ দিবস পালন করা হয়েছে। খোদ তারকেশ্বরে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে রাজ্যের জনগণকে শুভেচ্ছা জানিয়ে আবেগঘন বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে লেখা 5 পাতার চিঠিতে রাজ্যের উন্নয়ন এবং সমৃদ্ধির লক্ষ্যে যেমন বার্তা দিয়েছেন, তেমনি বাংলার গুরুত্ব, সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরেছেন। পাশাপাশি বাংলার ভবিষ্যৎ উন্নয়নের সম্ভাবনার কথাও তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি চিঠিতে 1.5 মাসের ব্যবধানে বাংলাকে কত অর্থ দেওয়া হয়েছে তাও জানিয়েছেন। চিঠিতে প্রধানমন্ত্রী লিখেছেন, কেন্দ্রীয় সরকার রাজ্যকে সম্ভাব্য সব রকমভাবে সাহায্য করবে। জল জীবন মিশন এবং পরিকাঠামো সম্পর্কিত কাজ সহ অতীতের আটকে থাকা উন্নয়নমূলক কাজগুলোকে ত্বরান্বিত করতে প্রায় 40,000 কোটি টাকা দেওয়া হয়েছে। রেলের উন্নয়নের জন্য প্রায় 15,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং 60,000 কোটি টাকার বরাদ্দ প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও জানিয়েছেন, আমি আত্মবিশ্বাসী যে আগামী দিনে পশ্চিমবঙ্গের উন্নয়নের যাত্রা আরও বেশি উদ্দীপনার সঙ্গে এগিয়ে যাবে। বিশেষ করে এই কারণে যে এখনো অনেক কাজ করা বাকি আছে। পশ্চিমবঙ্গের অর্থনীতিকে আরও শক্তিশালী এবং আধুনিক ভিত্তির উপর দাঁড় করাতে হবে। এর অর্থ হলো বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা, শিল্পক্ষেত্রে প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, এমএসএমইগুলিকে সহায়তা করা, পণ্য পরিবহন ব্যবস্থাকে শক্তিশালী করা এবং এটি নিশ্চিত করা যে উদ্যোগগুলো হয়রানি এবং অনিশ্চয়তার পরিবর্তে সহযোগিতার সম্মুখীন হয়। প্রধানমন্ত্রী আশাবাদী, আগামী দিনে বাংলার পশ্চিমবঙ্গ মৎস্য চাষ, উৎপাদন, খাদ্য প্রক্রিয়াকরণ, বন্দর, কেন্দ্রীয় উন্নয়ন, বস্ত্রশিল্প, পর্যটন এবং ডিজিটাল অর্থনীতির একটি প্রধান কেন্দ্র হয়ে উঠতে পারে। তার কথায়, রাজ্যের কৌশলগত ভৌগোলিক অবস্থান একে বাণিজ্য ও সংযোগের একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার করে তুলতে পারে। যেখানে বিজেপি সরকার রয়েছে, সেখানে কঠোর পরিশ্রমী কৃষকরা সর্বদা নীতি নির্ধারণের কেন্দ্রে থাকেন এবং আমি নিশ্চিত যে পশ্চিমবঙ্গের ব্যতিক্রম হবে না। বলে রাখা প্রয়োজন, বঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচারে এসে বারবার ডবল ইঞ্জিন সরকারের সুফলের কথা তুলে ধরেছিলেন প্রধানমন্ত্রী। সব রকমভাবে রাজ্যকে সাহায্য করা হবে বলেও কথা দিয়েছিলেন। সেই মতো বাংলার মসনদে বিজেপি সরকার আসতেই সব রকমভাবে বাংলার পাশে দিল্লির সরকার। আগেও বিশ্বব্যাপী পালিত হয়েছে যোগ দিবস, কিন্তু বাংলা তা থেকে বঞ্চিত ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে বাংলায় যোগ ফিরে এলো। আন্তর্জাতিক যোগ দিবসে রেড রোড থেকে প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, বঙ্গে যোগ ফিরে এলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন ও শ্রদ্ধা। 2,57,000 মানুষ যোগের জন্য রেজিস্ট্রেশন করেছেন। আগে সরকারি উদ্যোগ ছিল না, তার কারণ আপনাদের অজানা নয়। 12তম আন্তর্জাতিক যোগ দিবস পালন হচ্ছে দেশ তথা বিশ্ব জুড়ে। মহানগরীতে উপস্থিত খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রেড রোডে যোগ দিবস উদযাপন করা হয়েছে। এই যোগ ব্যায়ামে অংশগ্রহণ করার পাশাপাশি অংশগ্রহণকারীদের ওপর কড়া নজর রেখেছিলেন প্রধানমন্ত্রী। শিক্ষকের ভূমিকায় দেখা যায় তাকে। যোগ দিবস শুরু হওয়ার আগে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। শুভেন্দু বলেন, যোগ পশ্চিমবঙ্গের পুরনো সংস্কৃতি, বঙ্গে যোগ ফিরে এলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনেক অভিনন্দন ও শ্রদ্ধা। পাশাপাশি আগের সরকারকে কটাক্ষ করেছেন তিনি। অভিযোগের সুরে জানান, আগে সরকারি উদ্যোগ ছিল না, তার কারণ আপনাদের অজানা নয়। 2014 সালের 11ই ডিসেম্বর যোগ দিবসকে স্বীকৃতি দিয়েছে রাষ্ট্রসংঘ। এরপর থেকে বিশ্বজুড়ে 21শে জুন তারিখ আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালিত হচ্ছে। এদিন প্রধানমন্ত্রী জানান, গোটা বিশ্বকে এক করে দিয়েছে যোগ। আজ গোটা বিশ্বে যোগ সমাদৃত হয়েছে। 192টি দেশে সাড়ম্বরে উৎপাদিত হচ্ছে যোগ দিবস। বয়সকালে সুস্থ থাকতে সাহায্য করে যোগ। যোগ জীবনে চেতনার প্রকাশ ঘটায়। যোগকে ঘিরে দেশ জুড়ে উত্তেজনা। যোগ শুধু শারীরিক শ্রম নয়, যোগ সকলকে জুড়ে দেয়। 21শে জুনকে বিশ্বের সবথেকে বড় উৎসবের দিন বলে উল্লেখ করেন মোদী। তৃণমূলের বিদ্রোহী নেতা নেত্রীদের কারোর সঙ্গে করোনার সঙ্গে
তুলনা করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্দিনে একে একে তাকে ছেড়ে যাচ্ছেন ঘাসফুলের শীর্ষ নেতারা। কেউ কেউ আবার দলে থেকে আলাদা গোষ্ঠী তৈরি করে বিদ্রোহ দেখাচ্ছেন। তেমনি সব নেতাদের বিরুদ্ধে তোপ দাগলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ। এদিন অধীরবাবু জানান, তৃণমূলে এখন একাধিক ভাগে বিভক্ত। একটা অংশ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, যারা কোনো কিছুর পরোয়া করে না, যা হয় হবে। আর একটা গোষ্ঠী আছে যারা আবার বিজেপিতে যেতে চায়, কিন্তু বিজেপি তাদের নিতে চায় না, কারণ বিজেপি ওদের কোভিড রোগী ভাবে বা করোনা ভাইরাস হিসেবে দেখছে। তাই তাদের তৃণমূলের বিদ্রোহী শিবিরে ঢুকিয়ে দিচ্ছে বিজেপি। এটাই আসল বিষয়। রাজনৈতিক মহলের মতে নাম না করে অধীর এদিন আক্রমণ করেছেন সদ্য দল বদলু সাংসদ কাকুলি শতাব্দীদের। আবার বিদ্রোহী শিবির বলতে তোপ দেখেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাদের বিরুদ্ধে। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি আরও বলেন, তৃণমূলের বিদ্রোহী গোষ্ঠী বলে কিছু নেই, এরা শুধু নিজেদের পিঠ বাঁচাতে এমন গ্রুপ তৈরি করেছে। কারণ তৃণমূলের বিদ্রোহী শিবিরে যোগ দিলে তাদের বিরুদ্ধে কেউ মামলা করবে না, কেউ মারধর করবে না, ডিম থেরাপি হবে না, বুলডোজার চলবে না, জেল খাটতে হবে না, সিবিআই সিআইডি ইডি কেউ ধরবে না। কিন্তু বিজেপি এদের কাউকে নিজেদের দলে নেবে না, কারণ এরা সকলেই কোভিড রোগী, ছোঁয়া লেগে যাবে। একই সঙ্গে তৃণমূলের বিদ্রোহী গোষ্ঠীকে কোভিডে আক্রান্ত বলে গ্রুপ বলে দেগে দিয়েছে কংগ্রেস নেতা। অধীরবাবু আরও বলেন, ভোটের রেজাল্টের পর বহু তৃণমূল বিধায়ক বিজেপিতে যাওয়ার চেষ্টা করেছেন, লাইন দিয়েছেন, কিন্তু বিজেপি তাদের নেয়নি। ছুটির দিনে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে জলপাইগুড়ির ময়নাগুড়িতে। সরকারি বাসের সঙ্গে ট্রেলারের সংঘর্ষে মৃত্যু হয়েছে 4 জন যাত্রীর। আর সেই মর্মান্তিক ঘটনার খবর পেয়ে পদক্ষেপ করল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিহতদের পরিবারকে 5 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সঙ্গে গুরুতর আহতদের 1 লক্ষ টাকা এবং সামান্য আহতদের 50,000 টাকা আর্থিক সহায়তা করার কথা ঘোষণা করেছেন তিনি। একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আহতদের চিকিৎসার সমস্ত খরচ রাজ্য সরকার বহন করবে। সোশ্যাল মিডিয়া পোস্ট করে বিষয়গুলো জানিয়েছেন শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন, ময়নাগুড়ি NH-27 এর উল্লাডাবরি জোড়াবাদ এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় গভীরভাবে শোকাহত। সেখানে যাত্রী বোঝে একটি বাসে ট্রাক সজোরে ধাক্কা মারে। ভয়াবহ ঘটনায় যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আমার গভীর সহানুভূতি রইল এবং আহত যাত্রীদের দ্রুত আরোগ্য কামনা করছি। আরও জানিয়েছেন, জলপাইগুড়ি জেলা প্রশাসন ও পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে। নবান্ন সূত্রে খবর, শুভেন্দু অধিকারী নিজে দুর্ঘটনার বিষয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক এবং পরিবহন প্রতিমন্ত্রী আনন্দময় বর্মণের সঙ্গে কথা বলেছেন। দ্রুত উদ্ধার কাজের জন্য প্রশাসনকে যাবতীয় নির্দেশ দিয়েছেন তিনি। সকালে শিলিগুড়ি থেকে কোচবিহার যাচ্ছিল উত্তরবঙ্গ পরিবহন নিগমের বাসটি। জলপাইগুড়িতে ময়নাগুড়ি উল্লাডাবরি তিস্তা সেতুর কাছে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্রেলারের সঙ্গে সংঘর্ষ হয়, যার ফলে মৃত্যু হয় 4 জনের, আহত 39। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। সূত্রের খবর, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আইনি জটে জড়াতে পারেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত। মহুয়ার বিরুদ্ধে মামলা করতে চলেছে এনসিপিআই এর সাংসদ কাকলি ঘোষ দস্তিদার শতাব্দী রায়রা, এমনটাই সূত্রের খবর। কিন্তু কেন মহুয়ার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করতে চলেছে কাকলি শতাব্দীরা? ঘটনার সূত্রপাত মহুয়ার একটি পোস্টকে কেন্দ্র করে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তৃণমূল সাংসদ একটা পোস্ট করেছেন। তাতে তিনি দাবি করেছিলেন, বিদ্রোহী তৃণমূল সাংসদরা টাকার বিনিময়ে দল ছেড়েছে। এনসিপিআইতে যোগ দেওয়ার জন্য একজন সাংসদ অন্তত 40 কোটি টাকা করে নিয়েছে বলে দাবি মহুয়ার। যদিও সেই দাবি মিথ্যে বলে জানিয়েছে বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। টাকার বিনিময়ে নয়, দেশের জন্য এনসিপিআইতে যোগ দিয়েছে। এনডিকে সমর্থন করবেন বাংলার উন্নয়নের জন্য। সঙ্গে তিনি এও জানিয়েছেন, মহুয়ার এই মিথ্যাচারের বিরুদ্ধে আদালতে মানহানির মামলা দায়ের করবেন তারা। কাকলি ঘোষ দস্তিদার শতাব্দী রায়রা সম্প্রতি এই বিষয়ে ভার্চুয়াল মাধ্যমে একটা বৈঠকও করেছেন। সূত্রের খবর, সেখানে মহুয়ার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার বিষয় সংক্রান্ত আলোচনা হয়। 20 জন সাংসদই ভার্চুয়াল বৈঠকে হাজির ছিলেন। দাবি করেছেন কাকুলি। সকলেই একসুরে বলেছেন মহুয়ার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করবেন। কয়েকদিন আগে দলবদলু সাংসদদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় মহুয়া নিজে লিখেছিলেন, মাত্র 15 কোটি, এত সস্তায় কেন যাচ্ছেন? আমার বিশ্বাস আমাদের সাংসদরা 4 কোটি টাকা করে অগ্রিম নিয়েছেন, বাকি 36 মাসের জন্য 1 কোটি নিচ্ছেন।
মহুয়ার এই পোস্টে গায়ে ঝাল লেগেছে কাকলির শতাব্দীদের। তাই কৃষ্ণনগরের সাংসদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে চাইছেন তারা, এমনটাই মত রাজনৈতিক মহলে। বাংলার বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর একের পর এক দল ছেড়েছেন বহু নেতা। দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে প্রথমে আলাদা ব্লক তৈরি করে পরে এনসিপিআইতে যোগ দিয়েছেন কাকলির শতাব্দী সহ 20 জন সাংসদ। যদিও তাদের দলের নাম লেখাননি মহুয়া, তিনি এখনও রয়েছেন মমতাপন্থী তৃণমূল শিবিরে। শুধুই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকা নয়, বিজেপি এবং সদ্য দলবদলুদের বিরুদ্ধে নানা বিষয়ে তোপ দেখে চলেছেন মহুয়া মৈত্র। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে আয়োজিত বৃহৎ অনুষ্ঠানে অংশ নিয়ে যোগের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার বক্তব্যে উঠে আসে সুস্থ জীবনযাপন, মানসিক প্রশান্তি এবং মানবিক ঐক্যের বার্তা। তিনি জানান, যোগ আর কেবল ভারতের ঐতিহ্যের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং বিশ্বের কোটি কোটি মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী যোগ দিবসের অনুষ্ঠান উপলক্ষে বিপুল সংখ্যক মানুষের সমাগম রেড রোডে। অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, যোগ আজ বিশ্বের বিভিন্ন দেশের মানুষকে এক সুতোয় বেঁধেছে। ভৌগোলিক সীমানা, ভাষা কিংবা সাংস্কৃতিক ভিন্নতা অতিক্রম করে এটি এখন এক বৈশ্বিক আন্দোলনের রূপ নিয়েছে। বিশ্বের নানা দেশে যোগ দিবস উদযাপনের প্রসঙ্গ তুলে মোদী বলেন, এদিন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যেসব ছবি সামনে আসছে তা প্রমাণ করে যোগের জনপ্রিয়তা কতটা বৃদ্ধি পেয়েছে। তার মতে, আন্তর্জাতিক যোগ দিবস বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ গণ উদযাপনে পরিণত হয়েছে। এদিন মোদী 21শে জুনের বিশেষ তাৎপর্যের কথা উল্লেখ করেন। তিনি বলেন, পৃথিবীর অনেক অংশে 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবসের ফলে দিনটি এখন বিশ্বের সবচেয়ে সম্মিলিত উদযাপনের মধ্যে হয়ে উঠেছে। যোগের মাধ্যমে মানুষে মানুষের সংযোগ স্থাপনের গুরুত্ব তুলে ধরেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, যোগ আমাদের একত্রিত করে। যোগ দিবস উপলক্ষে আমি সকলকে শুভেচ্ছা জানাই। যোগের মূল দর্শন সম্পর্কে বলতে গিয়ে প্রধানমন্ত্রী জানান, এটি কেবল শরীরচর্চার মাধ্যম নয়, বরং মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক দৃঢ় করার শক্তিশালী উপায়। যোগ আমাদের মধ্যে সংহতি, ইতিবাচকতা এবং পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তোলে বলে মন্তব্য করেন। এদিন কলকাতা পুরসভার স্বচ্ছতা সেই স্বাগত কর্মসূচির প্রশংসা করেন মোদী। তিনি বলেন, কলকাতার স্বচ্ছতা সেই স্বাগত উদ্যোগের জন্য আমি অভিনন্দন জানাই। এই উদ্যোগ সবার জন্য অনুপ্রেরণা। দেশ জুড়ে যোগ দিবস ঘিরে উৎসাহ উদ্দীপনার কথা উল্লেখ করেন মোদী। তার কথায়, হিমালয় থেকে ভারত মহাসাগর, পূর্বে উত্তর পূর্ব ভারত এবং বাংলা থেকে পশ্চিমে সৌরাষ্ট্র, গোটা দেশ আজ যোগের শক্তিতে উদ্দীপ্ত।